হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইজি টু লার্নিং অ্যামেজিং শর্টস। তো আজকের প্রশ্ন, ইফ মড জেড ইকুয়াল টু 1 অ্যান্ড জেড ইকুয়াল টু প্লাস মাইনাস 1, দেন আমাদেরকে বলছে যে অল পয়েন্টস রিপ্রেজেন্ট জেড বাই 1 মাইনাস জেড স্কয়ার লাইজ অন অল দিস অ্যাবভ অপশনস। ওকে, সো আমরা কিভাবে দেখবো এটা? তো আমরা যদি দেখতে যাই তো আমরা জানি লেট জেড ইকুয়াল টু যদি আমরা ধরে নিই কি না, জেড ইকুয়াল টু আমরা ধরে নিলাম ই টু দি পাওয়ার আই থিটা, রাইট? জেড ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার আই থিটা হয়ে যায়, তাহলে আমি এখানে জাস্ট এটাকে অ্যাজিউম করে নিলাম লেট ওমেগা ইকুয়াল টু জেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। এটাকে আমি যদি জেড এর ভ্যালুটা বসাই ই টু দি পাওয়ার আই থিটা বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 আই থিটা। ওকে, এবার যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তার মানে কি হয়ে গেল? এটা আমার 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক, আর আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি অলরেডি যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। তার মানে এটাকে আমরা এখন লিখতে পারি যে 1 বাই 2i সাইন থিটা, রাইট? 1 বাই 2i সাইন থিটা লিখতে পারি। সরি, একটা মাইনাস হবে কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আগে আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? ইয়েস, ডাব্লিউটা কি বলতে পারি? ডাব্লিউটা বলতে পারি পিওরলি ইমাজিনারি, রাইট? এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউটা পিওরলি ইমাজিনারি। সো পিওরলি ইমাজিনারি কি রিপ্রেজেন্ট করে? ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। এর লোকাস অফ দা পয়েন্ট কি কাকে রিপ্রেজেন্ট করবে? ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। সো দিস ইজ দা কারেক্ট অ্যান্সার। বাকিগুলো কি আমাদের ফলস। ঠিক, তো এটা আমাদের একটা ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। এর লোকাস অফ দা পয়েন্ট কি হবে? ওয়াই অ্যাক্সিস হবে, রাইট? সো দিস ইজ দা কারেক্ট অ্যান্সার।